আরে আরে দোকানি শোনো। আরে এই বদমাশ বেটা কি হইছে? আরে তুমি এটাকে মাঝখান দিয়ে কাটো। আচ্ছা এই ব্যাপার, তুমি একটু দাঁড়াও। দোকানি এখন তুমি এটাকে এখান দিয়ে কাটো। আরে কি বলে? আচ্ছা কাটতাছি। এই যে হইছে, বলো এখন কোনগুলা নিবা? ও আচ্ছা আচ্ছা দাঁড়াও, দেখো এখন আমি এগুলো দিয়ে কি বানাই। দোকানি এটা তোমার জন্য। আরে কি বলো, তাই নাকি? এই তো সুযোগ, দোকানিকে এখন চট দিয়ে পালাই, সাথে 2টা তরমুজও নিয়ে যাই। ওরে বাবারে বাবা, শয়তান বেটা আমার গালটাকে লাল বানিয়ে ফেলছে। দাঁড়া শয়তান, তোকে তো আমি ছাড়বো না। আরে এদিকে না ওইদিকে। আমাকে চট দিয়ে পালানো তোর আজকে খবরই আছে। আরে রাজু আয় আয়, দোকানি ওইদিকে চলে গেছে। আরে বন্ধু তোকে অনেক ধন্যবাদ। এই যে নে, এটা তোর জন্য। এই তো হালকা একটু মরিচের গুঁড়ো ছিটিয়ে খাওয়া শুরু করি। সেই স্বাদ। আরে অনেকগুলো বিচি জমিয়ে ফেলেছি, এখন এইগুলোকে মাটির নিচে পুঁতে দেই। আরে ওয়াও, এখান থেকে তরমুজ গাছ উঠে তো অনেকগুলো তরমুজ ধরছে। এইগুলোকে মজা করে খাবো। এখন বাজার থেকে 20 টাকা দিয়ে বড় একটি মাছ কিনে নিয়ে আসি। দোকানদার 20 টাকা রাখো, আমি এই মাছটি নিয়ে যাই। এই যে নে, 20 টাকা দিয়ে এই মাছটা পাবি। যা এটা নিয়ে বাড়িতে গিয়ে মজা করে খা। দেখো বন্ধুরা, দোকানদার আমাকে বোকা বানিয়ে 20 টাকা দিয়ে এই ছোট মাছটি ধরিয়ে দিয়েছে। কি আর করার, এখন এটাকে আমি বারবিকিউ বানিয়ে খাবো। এই তো ডালপালাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আগুনটা ধরাই। বন্ধুরা মাছটি বারবিকিউ হতে হতে তোমরা সবাই ভিডিওতে একটি লাইক করে দাও। আরে মাছটা কোথায় চলে গেল? এই তো পেয়ে গেছি। হ্যাঁ এটা তো পুড়ে গেছে। আচ্ছা এক কাজ করি, উপরের ছাইগুলো সরিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আরে এটা তো একদম বিচ্ছিরি স্বাদ। মায়ের থেকে কান্নাকাটি করে আনা 20 টাকা একদম জ্বলে গেল। মা যদি কোনোভাবে এটা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে, তাড়াতাড়ি পালাই। আরে রে, এটা আমি কি দেখছি? বান্ধবী তুই এখানে? ওই বেটা তুই আবার কে? ভাই এদিকে শোনো, দেখে যাও। আরে ওরা ফোনের ভিতরে কি দেখছে, চল গিয়ে দেখে আসি। ওকে ওকে ঠিক আছে, চলো এখন আমরা গিয়ে এটা বানাবো। এই এখন সবাই শুরু করো। এই সুযোগে আমি কমলাগুলো পকেটে ঢুকিয়ে ফেলি। আরে আরে রাজু দাঁড়াও, আমার কমলাগুলো এখানেই রেখেছিলাম। মনে হয় ধরা পড়ে যাবো, তাড়াতাড়ি পালাই। আরে ওকে সবাই ধরো। আমার প্ল্যান কাজে লেগেছে। এখন এগুলোকে আমি ছিলে মরিচের গুঁড়ো দিয়ে জাল জাল করে খাবো। এই তো মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন খেয়ে দেখি কেমন লাগে। আরে আরে পেটটা এরকম করতেছে কেন? ওরে বাবারে বাবা, তাড়াতাড়ি ভুট্টা ক্ষেতের চিপে গিয়ে কাজটা সেরে ফেলি। ওরে আল্লাহ রে, পয়রা গেল রে। আরে তাড়াতাড়ি করে বৈরা বন্ধুর বইয়ের কাছ থেকে মাংসের পুটলাটা নিয়ে পালাই। আরে তাড়াতাড়ি বিষয়টা বল্টুকে জানাই। এই যে বল্টু শোনো। চম্পা কি বুঝাইতেছে? ও আচ্ছা বুঝতে পারছি। আরে না না, কি বুঝাইলাম আর কি বুঝছে? বন্ধুরা আমার এই মিশনটাও সাকসেস। এখন তো আমি এইগুলোকে তেল দিয়ে রান্না করে খুব মজা করে খাবো। এই তো প্রথমে ডিমগুলো আর কলিজাগুলো রান্না করে ফেলি। আজকে তো ঝাঁঝালু করে খুব মজা করে খাবো। ও আচ্ছা, তাহলে এখানে এসে খাওয়া দাওয়া হচ্ছে। আরে আজকে তো অনেক মজা হয়েছে, সেই স্বাদ লাগতেছে। মালিক আমাকে ভালোভাবে খাবার দেয় না, ওর সাথে আমি ওইগুলো খেয়ে ফেলবো। বাবা ওই যে দেখো খরিদ্দার আসতেছে। আরে ভাই আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, এই যে নাও টাকা, আমি এটা নিয়ে যাই। দূর মিয়া রাখেন। এইটা এইটুকু নিয়ে যান। না এটা আমি নিব না। এই আরে ভালোই টাকা দিছে। এই মন্টু শোন শোন, কিছুটা উজুরি কেটে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে দিতেছি। ইয়া, এই যে এটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। এইদিকে তাকালে কিন্তু মারমো একটা। এই মন্টু দেখ দেখ কতগুলো টাকা দিয়েছে। আরে বাবা এরকম কাস্টমার পেলে তো আমরা কোটিপতি হয়ে যাব। বন্ধুরা আজকে দোকানদার মোটা ছেলেটা আমাকে ঠকিয়ে দিয়েছে। কি আর করার, এতগুলো টাকা দিয়ে কিনেছি, এখনই বুড়িটাই রান্না করে খাবো। আরে বন্ধুরা দেখো দেখো, এটা থেকে তো অনেক সুন্দর গ্রান বের হইতেছে। আমার কাছে তো মনে হইতেছে এটা মাংসের চেয়েও বেশি মজা লাগবে। আরে মনে তো হয় এটা পুরোপুরি ভাবে হয়ে গেছে, এখন এটা খেয়ে দেখি কেমন লাগে। আরে আরে বন্ধুরা এটা তো ইয়াম্মি লাগছে। মালিক আমাদেরকেও দাও। আরে তোরও খাবি নাকি? এই যে নে খা। মালিক সত্যি তো এগুলো অনেক মজা হয়েছে। আরে আরে বন্ধু আর বন্ধুর বোন নিচে কাজ করতেছে, এই সুযোগে হাঁসটা থেকে কিছুটা মাংস কেটে ফেলি। এই যে ভাবি নাও তোমার হাঁস, আর আমি এই মাংসের টুকরাটা নিয়ে পালাই। দেখো দেখো তোমার শয়তান বন্ধু কি করছে। বন্ধুরা আজকে তো আমি এই হাঁসের মাংসের টুকরাটাকে বেশি করে মরিচ দিয়ে রান্না করে খাবো। এখন সুন্দর করে চুলার উপরে দিয়ে উপরে সসটা দিয়ে দেই। এখন গ্রান হওয়ার জন্য কিছুটা লেবু পাতা দিয়ে দেই। বন্ধুরা রান্না করা প্রায় শেষের দিকে, এখন এটাকে উল্টিয়ে উপরে কিছুটা মরিচ দিয়ে দেই। দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন এটাকে তুলে ছোট ছোট পিস করে কেটে ফেলি। এই তো কাটা হয়ে গেছে, এখন একটা খেয়ে দেখি কেমন লাগে। আরে সেই সাথে ইয়াম্মি লাগছে। চুরি করা মাংস বলে কথা। এই তো শরবত ঢালা হয়ে গেছে। এই যে ভাবি নাও। কি করব? চিন্টু শসাটা দিয়ে এটা খেয়ে দেখ। মা ভালো লাগতেছে। ও আচ্ছা তাই নাকি, তাহলে আমিও খাবো। আগে একটু শরবত খাই। শান্তি। আরে আমিও একটু খাই। আরে বল্টু আর বল্টুর মা মজা করে খাইতেছে, আমি একটু খেয়ে দেখি তো। এখন সবাই ব্যস্ত আছে, এই সুযোগে আমি একটা করলা নিয়ে পালাই।
বন্ধু পয়সা থাকলে একদিন টাকা দিয়া দিমু। বন্ধুরা আমি বন্ধুকে বলছি পয়সা থাকলে টাকা দিয়া দিমু, কিন্তু ওকে আর আমার কাছ থেকে টাকা পাইবো নাকি। যাই হোক, এখন আমি এটাকে নতুন একটা সিস্টেম করে খুব মজা করে খাবো। এই যে দেখো, আমার হাতের বানানো সসটা এখন উপরে দিয়ে দেই। এই তো হয়ে গেছে, এখন এটাকে আমি খুব মজা করে খাবো। আরে সেই স্বাদ। বন্ধুরা খেতে চাইলে কমেন্ট করে জানাও। পেট ভরে গেছে, বাসায় যাই। আরে চম্পা ভাবি ওইখানে কি করতেছে? কাজ করি, বাবির প্যান্টটা খুলে দেই। আরে এটা কি হলো? আরে আরে চম্পা বাবির সাথে রাজু এটা কি করতেছে? আরে ওইদিকে দেখো। আই হাই, ওইখানে তো মদনা। আরে আমারে দেখে ফেলছে, তাড়াতাড়ি পালাই। আরে মদনা শোন, তুই যেটা ভাবতেছ তো এইসব কিছুই না। আরে শোনো সবাই, রাজু চম্পা বাবির সাথে এরকম করতেছিল। আরে আরে তাই নাকি? কাম সারছে, আমার আর এই এলাকায় থাকা হবে না। আরে আরে, আমার মতো দেখতে এই ছেলেটা এগুলো কি বানিয়ে খাইতেছে? ও আচ্ছা ঠিক আছে, আমিও এগুলো বানিয়ে খাবো। এই তো ব্যাংকটা রং করা হয়ে গেছে, এখন এটা দোকানদারের কাছে নিয়ে যাই। আরে আরে মুরগি লাগবে নাকি? এই যে নাও, এটা রাখো। দাঁড়াও দেখি এটার ভিতরে কি আছে। এই মতন দেখ এটার ভিতরে কি আছে। ইয়া। আরে ভাই টাকাই ভরপুর, ওর একটা মুরগি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই যে নাও তুমি মুরগি নিয়ে যাও। বন্ধুরা আমার 2 মাসের জমানো টাকা দিয়ে আজকে এই মুরগিটা কিনে নিয়ে আসলাম। আমি এটাকে রান্নার জন্য প্রসেসিং করি, আর এই সুযোগে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। এই তো মশলাপাতি লাগানো শেষ, এখন এটাকে আমি রান্না করব। এই তো কলা পাতাগুলো দিয়ে দিছি, এখন আগুনটা ধরাই। বন্ধুরা অনেকক্ষণ তো হয়েছে, মনে হয়ে গেছে। এখন ছাইগুলো সরিয়ে টিনের বক্সটা উঠিয়ে দেখি। আরে গ্রানটা তো সুন্দরই লাগতেছে, কিন্তু উপর দিয়ে তো পুড়ে গেছে। এই তো ছিঁড়ে ফেলেছি, এখন খাবো। আরে ইয়াম্মি লাগছে। আরে মিঠু অনেক মজা হয়েছে, নে তুইও খা। আরে মালিক আসলেই অনেক মজা হয়েছে। আরে পানিটা অনেক ঠান্ডা, মনটা ভরে গেছে। আরে চম্পা ভাবি পানিটা খেয়ে দেখো, অনেক ঠান্ডা। আরে আরে, আমার মাথায় এরকম করতেছে কেন? আরে আরে রাজু ভাই তো ঠিকই বলছে, পানিটা অনেক ঠান্ডা আর অনেক মজা। আরে বুঝলাম না কি হলো। আরে ওয়াও, এটা কি দেখতেছি? দেশি মুরগি। এখন তো এটাকে আমি খুব মজা করে খাবো। আরে আরে চিন্টু ওইদিকে দে। আরে ইয়াম্মি লাগছে। আরে আরে রাজু ভাই আমাকে এটা কি পানি খাওয়াইলো? আরে ওইটা কি দেখতেছি? ফুটবল। আমি তো অনেকদিন ধরে ফুটবল খেলি না, এক কাজ করি এটাকে উপরে তুলে মাথা দিয়ে হেড দেই। এটা তো অনেক দূরে গেছে। শেষাত। হ্যাঁ বন্ধুরা, আমি ভালো হয়ে গেছি। আমি এখন 5 টাকা দিয়ে পিঠা কিনবো। আচ্ছা আমি এই সবগুলো পিঠা নিয়ে যাই। আরে মাথায় সমস্যা নাকি? 5 টাকা দিয়ে কি এতগুলো পিঠা পাওয়া যাবে নাকি? এই জন্য একটা পিঠা নিয়ে এখান থেকে ভাগো। আচ্ছা আমি একটা নিয়েই যাইতাছি। বন্ধুরা দেখো, বাটপাট দোকানদার আজকেও আমাকে 5 টাকা দিয়ে মাত্র একটা পিঠা দিয়েছে। কি আর করার, আজকে আমি এই একটা পিঠাকেই রান্না করে খাবো। এই তো পিঠাটা প্রায় তেলে ভাজা হয়ে গেছে, এখন এটার উপরে মশলাগুলো দিয়ে দেই। বন্ধুরা আজকের এই পিঠার রেসিপিটা কিন্তু অনেক মজাদার। রান্না শেষ, এখন এটাকে আমি খুব মজা করে খাবো। আরে ইয়াম্মি, সেই স্বাদ। বন্ধুরা তোমরাও চাইলে বাসায় এরকম ভাবে বানিয়ে খেতে পারো। আরে আরে, আমি একটা কাজ করি, কেচি দিয়ে এটা কেটে নিয়ে তাড়াতাড়ি পালাই। আরে আরে বাবা, ওই চোরটা চিন্টুর হাত থেকে মাছের পুটলো নিয়ে পালিয়েছে। উরি বাবারি, তাড়াতাড়ি করে পালাই। এই তো এই গাছের উপরে উঠে যাই। আরে আরে, এই চোরের বাচ্চা কোথায় গেল? ওর তো আজকে খবরই আছে, মনে হয় ওইদিকে গেছে। চল সবাই। আরে আরে, আমি যে এই গাছের উপরে আছি ওরা বুঝতেই পারছে না। তাড়াতাড়ি পালাই। বন্ধুরা আজকে এই চুরি করা মাছের টুকরো দিয়ে একটি মজাদার রেসিপি বানাবো। বন্ধুরা আজকে এই মাছের রেসিপি বানাতে বানাতে তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই তো রেসিপি বানানো হয়ে গেছে, এখন খেয়ে দেখে আরে সেই স্বাদ বন্ধুরা, একদম ইয়াম্মি লাগছে। আর চুরি করে মাছের রেসিপি বানিয়ে খাওয়ার মজাই আলাদা। চাইলে তোমরাও এরকম ভাবে ট্রাই করতে পারো।